সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2024 সাল। সিরিয়ার বিজয় হয়েছে এবং বাংলাদেশের উলামায়ে কুফফারদের এক অংশ আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে এবং তারা তাদের গডফাদারের কিছু ভ্রান্ত হাদিস, কোরআন বিরোধী, সেগুলিকে তারা এখন ইস্টাবলিশ করার ক্ষেত্রে বাংলাদেশের 18 কোটি মানুষের মগজ ধোলাই করা শুরু করেছে। এদের এই আলহামদুলিল্লাহ বলা এবং আরব ইতিহাসের মহাদেবের মিথ্যা হাদিসগুলি সিরিয়ার সাথে সম্পর্ক করে সেগুলিকে প্রমোট করা, এটি 18 কোটি বাংলাদেশিদের জন্য সত্যি নতুন আরেকটি মগজ ধোলাইয়ের মতবাদ ছাড়া আর কিছুই না। আমাদের দেশে 118 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে, যাদের নাম আমি এই ভিডিওতে তুলে ধরব। এরা জানে না পৃথিবীর ইতিহাসে যা কিছু ঘটানো হয় সেগুলির পিছনে আমেরিকার কত বড় হাত থাকে, ইসরায়েলের কত বড় হাত থাকে, আরও অন্যান্য দেশেরও হাত থাকে। আমাদের দেশের উলামায়ে কুফফারদের যখন আমরা দেখি, এদের কাছে ইসলামের কিন্তু কোনো জ্ঞান নেই, আর ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। তাই এদের লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল করার ফলে এদেশের মানুষের ভিতরে যে জাগরণ, সেটি আমরা দেখতে পাই। এদেশের মানুষ অন্যায় কাজকে ছাড়তে রাজি না। এদেশের মানুষ কোনোভাবে তারা ঘুষ নেওয়া, জিনা ব্যভিচার করা, অবিচারে যে কন্টিনিউ চলমান, এগুলি ছাড়বে না। মোল্লাদের কাজগুলি যখন আমরা দেখি আমাদের দেশে, এরা কেউ দেখবেন তাবিজ বিক্রি করে, কেউ মানুষকে মাজারের দিকে নিয়ে যায়, কেউ মানুষকে আকাবির এবং আসলাফদের দিকে নিয়ে যায়, কেউ মানুষকে নিজেদের ধর্মের খোয়ার মাদ্রাসার দিকে নিয়ে আসে, কেউ মানুষকে নিজেদের খানকার দিকে, নিজেদের দলের, পার্টির, ফিরকার এবং মাসলাকের দিকে নিয়ে যায়। এখনও আমাদের দেশে উলামায়ে কুফফারদের এক অংশ মানুষকে পানি পড়া দেয়। এরা ঢিলা কুলুপ বিক্রি করছে। ধর্মের খোয়ার মাদ্রাসাতে শিশু নির্যাতন এবং বলৎকার হচ্ছে। এরা মসজিদ মাদ্রাসার নামে টাকা পয়সা আত্মসাৎ করে চলেছে। এরা বড় একটি দিক এবং একটা ফিল্ড তৈরি করে নিয়েছে, সেটি হচ্ছে ওয়াজের মাহফিলের নামে তারা ওয়াজ করে অর্থ উপার্জন করে। এটি আমরা কন্টিনিউ দেখেই চলেছি। এরা কোরআন শিখে টাকা ইনকাম করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, খতিবগিরি করে এরা টাকা পয়সা নেয়। কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াত দেখি, তখন আমরা দেখতে পাই যারা রিবাখোর, এদেরকে শয়তান দ্বারা স্পর্শকৃতের মতো এরা এমনভাবে শয়তান এদেরকে ঝাপটে ধরেছে যে এখান থেকে এরা আর বের হতে পারবে না। অবৈধভাবে টাকা পয়সা যারা ইনকাম করবে, টাকা পয়সা যারা হাতিয়ে নেবে, এক কথায় যারা রিবাখোর হবে, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। এজন্য আমরা অবৈধভাবে টাকা পয়সা খাওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম।
আবার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত লোকেরা রিবাখোর তাদের ব্যাপারে বলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ন্যায় বিচার করতে। এখন আমাদের দেশে এই যে মোল্লাতন্ত্র রয়েছে, এই মোল্লাতন্ত্র এরা আল্লাহ তাআলার কোরআনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানে না। তাই ইসলামের প্রকৃত নির্দেশনা যদি আমরা অনুসরণ করি, তাতে সমাজ এবং রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। এর জন্য আমরা 6 নম্বর সূরা আল আনআমের 38 নম্বর আয়াত এবং 16 নম্বর সূরা নাহালের 89 আয়াত দেখে নিতে পারি। এখন যারা আল্লাহ তাআলার বিধান মতে ফয়সালা দেয় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, ফাসেক এবং জালিম বলেছেন। এটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াতগুলি থেকে জেনে নিতে পারি। এই আয়াতগুলির শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাসিকুন, জালিমুন, তিনটাই বলেছেন। আজ সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটেছে। এই স্বৈরশাসকের পতন ঘটার পর সিরিয়ার নিপীড়িত জনগণকে অভিনন্দন জানালেন কাবার ইমাম। কিন্তু সৌদি আরব কোনো কালেও সে দেশের মুসলমানদের পক্ষে কাজ করেনি, আগামীতেও করবে না, কারণ তারা নিজেরাই ইয়ামানের জাইদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেই চলেছে। আল্লাহ তাআলা শান্তির রাজ্য, সকল মানুষের জন্য সমান অধিকার রাখে। আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে আমরা যে যেখানেই থাকি না কেন, এই পৃথিবীর উপরে সমান অধিকার রয়েছে। আর এই পৃথিবীতে যত খনিজ সম্পদ রয়েছে, সেই খনিজ সম্পদের অর্থ জনগণ পাবে। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের শিক্ষা অনুযায়ী, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে আল্লাহ এবং তার রাসূলের কাজের জন্য, আর তোমাদের নিজেদের যোগ সম্পর্কের উন্নতির জন্য এই খনিজ সম্পদ ব্যবহার করতে হবে। কোরআন স্টাডি করলে আমরা 24 জন নবী রাসূলদের ক্যারেক্টারগুলি পাই। সর্বক্ষণ আল্লাহ তাআলার এই নবী রাসূল যা কোরআনে রয়েছে, তারা কোনোদিন ইসলামকে কোনো বাণিজ্যের রূপ দেয়নি, যার ফলে যে সমস্ত লোকেরা ইসলামকে পণ্য বানিয়ে ব্যবসা করে খেয়েছে, আজও যারা খাচ্ছে, এদের সকলের বিরুদ্ধে নবী রাসূলদের যে আমল, সেটি হচ্ছে তারা আমাদেরকে কি শিক্ষা দেন যে ইসলাম কোনো ধর্মের পণ্য নয় যে এটি ব্যবসা করতে হবে। ধর্ম যখন আমরা দেখি, সেটি টোটাল আমরা দেখতে পাই মিথ্যার আখড়া, সামান্য কিছু পূজাপাঠ, কিছু মন্ত্রপাঠ, কিছু দোয়া দরুদ, এছাড়া আর কিছু না। আর এই ধর্ম যখন বিক্রি হয়, তখন সত্য মিথ্যা হয়ে যায়। আর ধর্মের বেশভূষা পরে আমাদের সামনে যারা আসে, তাদেরকে আমরা আল্লাহর ওলি মনে করি, মূলত তারা ইবলিস এবং শয়তান মানুষ হয়ে তারা ধর্মের বেশ ধরে কোরআনের পথ থেকে মানুষকে সবসময় দূরে নিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে সিরিয়ার অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমি সপ্তাহে 2 দিন বার্গার কিংয়ে চাকরি করি, সেখানে অর্ধেক লোকেরা সিরিয়ার, তাদের সাথে আমার কথা হয়, আজও অনেক কথা হলো। বাশার আল আসাদ পালিয়ে গেছে, ঠিক আছে, কেউ কেউ বলছে রাশিয়ায় চলে গেছে, কেউ এখনো পর্যন্ত ফাইনাল কোনো কিছু বলতে পারছে না। কিন্তু সামনের দিনগুলিতে সিরিয়ার যে এত ভয়ানক অবস্থান মানুষ দেখবে, যেটি কিছুদিন পূর্বে আমরা নতুন বাংলাদেশে 5 আগস্ট 2024 সালের পূর্বে দেখেছি। আমাদের দেশে যেমন অনেক ঘটনা ঘটানো হয়েছে, পিলখানার ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, আবার গ্রেনেড হামলার ঘটনা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা, এগুলি সব আমাদের দেশে ঠিক যেমন হয়েছে তার থেকে ভয়ানক ঘটনা ঘটানো হয়েছে বাশার আল আসাদের পক্ষ থেকে, এমনকি তার বাবা হাফেজ আল আসাদের পক্ষ থেকেও সিরিয়ার সুন্নি মুসলমানদের উপরে, কারণ তারা হচ্ছে শিয়া মুসলমান। এছাড়াও সামান্য কিছু সালাফি মুসলমানও রয়েছে সেখানে। ইসলাম ধর্ম ব্যবসাকে নিষিদ্ধ করেছে। 24 জন নবী রাসূলদের দেখানো যে পথ, 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলেন যে কোরআনের যে পথটি সেটি সুপ্রতিষ্ঠিত, এটি আল্লাহ তাআলার পথ, তোমরা সবাই সে একটি পথের অনুসারী হও, নানান পথে তোমরা যেও না, নইলে সে একটি পথ থেকে তোমাদেরকে পথভ্রষ্ট হতে হবে। তো ধর্মের উলামায়ে কুফফারদের যখন আমরা দেখি, ধর্মের পুরোহিত বলেন, পণ্ডিত বলেন, এরা সবাই ইসলামের পথে, এই কোরআনের পথে এরা সবাই কাটা বিছিয়ে রেখেছে, এই কোরআনের পথে যেন না আসতে পারে। এরা সবাই ফতোয়ার গীত গায়, এরা সবাই যে মহামানবকে মেনে চলে তার ইতিহাস রক্তে রাঙ্গানো, এবং তার নামে তারা যে সমস্ত মিথ্যা এবং জাল হাদিস তৈরি করে নিয়েছে, সেই জাল হাদিস সামনে রেখে আবার তারা মতবিরোধও করে চলেছে। খুঁটিনাটি নিয়ে মতভেদ করে তারা 1000 বছর ধরে ধ্বংস করেছে জাতির ঐক্য, আর মানুষকে ফিরকার কারাগারে তাদের সকলকে ঢুকিয়ে রেখেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম শান্তির জন্য এসেছে। এই ইসলামকে যারা ধর্ম বানিয়ে সেই ধর্ম ব্যবসা করে খেয়ে চলেছে, তাদেরই এক অংশ আজ আরবের বিভিন্ন দেশে, ভারতবর্ষের বিভিন্ন দেশে। এরা যারা ধর্মের ঠিকাদার সেজেছে, শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের, সালাফি মুসলমানদের, মনে রাখবেন এরা মূলত ইসলামকে মানে না। জার্মানির ইতিহাসে আমরা যখন হিটলারের ইতিহাসটি পড়ি, তখন আমরা দেখতে পাই হিটলার ইহুদিদেরকে মেরেছে, কিন্তু ইন্সপিরেশন জুগিয়েছিল সেই হুসাইনি, মুফতি হুসাইনি ফিলিস্তিনের, এছাড়া তুরস্কের মুফতিরাও তাকে ফতোয়া দিয়েছিল। বাশার আল আসাদ যেভাবে সুন্নি মুসলমানদেরকে মেরেছে, আর সুন্নি মুসলমানেরা হালাবে বলেন আরও বিভিন্ন এলাকাতে তারা গাছের পাতাও পর্যন্ত খেয়েছে। আল্লাহ তাআলার আকাশের নিচে তারাই সবচেয়ে জঘন্য এবং জাগ্রত জানোয়ার, যারা ধর্মকে নিজেদের স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ধর্মের পুরোহিতদেরকে যদি আপনি টাকা পয়সা না দেন, এরা ঠিক যেভাবে আপনার ঘরে এসে মিলাদ পড়াবে না, আপনার মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে না, তদ্রূপ যারা আমাদের সামনে এই দেশ প্রধান
এবং তার আমলাতন্ত্র রয়েছে, এদেরকে আমরা দেখতে পাই এরা এক একজন এমনভাবে তারা তাদের জীবন কাটায়, যারা তাদের সাথে দেয় তাদেরকে ঘি মাখন দেয়, আর যারা দেয় না তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেয়। তো সিরিয়াতে বিদ্রোহীদের জয় হয়েছে। এই বাশার আল আসাদ যেভাবে আমাদের দেশে আয়নাঘর ছিল, এইরকম পুরা সিরিয়ার সুন্নি এলাকাগুলিতে আয়নাঘর তৈরি করে রেখেছিল। আর এক একটি আয়নাঘরে 200, 300, 400 বাশার আল আসাদের বিপরীত লোকদেরকে মরে যেতে বাধ্য করেছিল, যেগুলি আজই আমি শুনে আসলাম আমার সিরিয়ার 2 বন্ধুদের কাছ থেকে। একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম নিহাদ। তো সিরিয়ার বিদ্রোহীদের জয় আমেরিকার কিন্তু মূলত উপকার হলো। প্রধান আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাশিয়া বড় বিপদে পড়বে। ইউক্রেনেও এখন হেরে যাওয়ার সম্ভাবনা। ভূ রাজনীতিতে সিরিয়া রাশিয়ার জন্য খুব জরুরি ছিল। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান শত্রু ইরান, কারণ ইরানের পক্ষে শুধু আমেরিকাকে চ্যালেঞ্জ করা সম্ভব, যেটি আমরা উপরে উপরে দেখি। ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে বলে এটি কিন্তু আর মনে হয় না। প্রধান মিত্র আমেরিকার হলো ইসরায়েল। এখন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে। বিদ্রোহীরা যদি ইসরায়েল বিরোধীও হয়, ঘুরে দাঁড়াতে অন্তত 10 বছর সময় লাগবে। এর মধ্যে ইসরায়েল হামাস আর হিজবুল্লাহকে শেষও করে ফেলবে। আর এই যুদ্ধ তো কন্টিনিউ চলবে। চীনের তেল আসে ইরান থেকে। ইরান বিপদে পড়লে চীনের জন্য খারাপ হবে। মধ্যপ্রাচ্যের প্রিন্স সালমান এবং অন্য শাসকরা এখন আমেরিকায় বাধ্য হতে হবে, না হলে মুসলমান ব্রাদারহুড দিয়ে তাদের সরিয়ে দেওয়া এখন আর কঠিন কোনো কিছু না। আর আমাদের দেশের উলামায়ে কুফফার যারা ধর্মকে পণ্য বানিয়ে ওয়াজ মাহফিল করে বেড়ায়, এখন তারা কিছুদিন অন্তত এই সিরিয়া নিয়ে খুব বেশি কথা বলবে এবং সবাইকে বলবে আলহামদুলিল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, কারণ তারা বলবে আমরা সুন্নিরা জিতে গেছি। কারণ বাংলাদেশ সুন্নিদের একটি দেশ, এখানে সুন্নিদেরই শক্তি সবচেয়ে বেশি। তাও সুন্নি দেওবন্দি যারা রয়েছে, এখানে সুন্নি বেরেলভিদের অত বেশি ক্ষমতা নেই বললে চলে। আর শিয়া মুসলমানদের তো ক্ষমতা নেই, কাদিয়ানিদেরও নেই। তুরস্ক এবং এরদোয়ান আরও বেশি আমেরিকা নির্ভরশীল হয়ে পড়বে এখন। আর যারা বলতেন আমেরিকার সাম্রাজ্য পতনের দিকে, তারা কিন্তু মূলত ভুল বলতেন। সিরিয়ায় আমেরিকার বিজয়ের মাধ্যমে আগামী আরও বহুদিন সম্ভবত এই সাম্রাজ্য টিকে গেল। 15 দিনেরও কম সময় এর মধ্যেই বিস্ময়করভাবে দৃশ্যপটে সিরিয়ার বিদ্রোহ বাহিনী একে একে 4টি মূল শহরেরা দখলের পর অনেকটা বিনা যুদ্ধেই রাজধানী দামেস্কের দখল নিয়েছে, যদিও দামেস্কের সব এলাকা নিতে পারেনি। বিদ্রোহী বাহিনীর অগ্রগতির মধ্যেই দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে বাশার আল আসাদ। এখনও অনেকেই জানতে পারেনি, কিন্তু কেউ কেউ ধারণা করছেন তিনি চলে গেছেন রাশিয়াতে। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের দীর্ঘদিনের লৌহ কঠিন শাসনের অবসান ঘটল, এটি অনেকের ধারণা। তো সিরিয়ার বিদ্রোহী বাহিনীর নভেম্বরের শেষ দিকে উত্তরাঞ্চলীয় যে শহর আলেপ্পো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল, এরপর একে একে আরও 2টি গুরুত্বপূর্ণ শহর হামা এবং হোম বিদ্রোহীদের কবজায় চলে আসে। 3টি শহরই সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল, এখন এই মুহূর্তে আর নেই। অন্যদিকে সিরিয়ার দক্ষিণ এলাকা, যেটি জর্ডান সীমান্তের কাছে, স্থানীয় বিদ্রোহীরা দেরা একটি অঞ্চল রয়েছে, সেটি দখল করে নিয়েছিল। আসাদ বিরোধী বিদ্রোহীদের জন্ম হয়েছিল কিন্তু এই অঞ্চল থেকে। আর এই অঞ্চলের একজন নেতা আমেরিকার জেলেও ছিল, যে কিনা নেতৃত্ব দিয়েছে আমার সেই
নিহাদ বন্ধু এবং ইব্রাহিম বন্ধু, সেও বলেছে আজকে অনেক কথা হয়েছে তাদের সাথে। তো বিদ্রোহীদের অভিযানের মুখে বেশিরভাগ স্থানেই সরকারি বাহিনী তাদের অবস্থান ছেড়ে চলে গেছে, নয়তো তারা আবার বিদ্রোহীদের সঙ্গে যোগও দিয়েছে। বিদ্রোহীদের নতুন এই অভিযানের প্রাথমিক নেতৃত্ব দিয়েছিল জঙ্গি সংগঠন হায়াত তাহরির আশ-শামস, যাদের সিরিয়া গৃহযুদ্ধে লড়াই করা লম্বা ইতিহাস রয়েছে, যেটি দুনিয়াবাসী জানে। এবং জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক আরও অনেক দেশ এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। হায়াত তাহরির আশ-শাম এরা কারা? 2011 সালে এদের জন্ম। জাবহাত আন-নুসরা নামে, যাদের সরাসরি সংযোগ ছিল আল কায়দার সঙ্গে, এটি অধিকাংশ মানুষেরা জানে। আমাদের দেশে যেমন জেএমবি বলেন, হরকাতুল মুজাহিদিন বলেন, হরকাতুল জিহাদ আল ইসলামী বলেন, আরও অনেক জঙ্গি সংগঠন রয়েছে। তো পৃথিবীতে ধর্মের নামে জঙ্গি গোষ্ঠী আইএসআইএস, ইসলামিক স্টেটের স্বঘোষিত নেতা আবু বকর আল বাগদাদি, এই সংগঠনের প্রতিষ্ঠা ছিল। বাশার আল আসাদ বিরোধী সংঘাতে জাবহাত আন-নুসরাকে সবচেয়ে কার্যকর এবং ভয়ঙ্কর সংগঠন হিসেবে কিন্তু মানুষেরা মনে করে। আমরা যখন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 আর 85 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার অঙ্গীকার মানব সমাজের কাছ থেকে 900 কোটি মানুষ আজ 2024 সালে আল্লাহ তাআলা শান্তির রাজ্যে বসবাস করে চলেছে। এদের সকলের কাছ থেকে অঙ্গীকার হলো যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর নিজেদের লোকদেরকে ঘর থেকে বের করবে না। কিন্তু তোমরা তা মেনে নিলে আবার তোমরা সেটি করে যাচ্ছ যেটি আল্লাহ নিষেধ করেছেন। এই যুদ্ধের মতাদর্শে পরিচালিত আজ সিরিয়া ফ্রি হয়ে গেল। 2016 সালে আবু বকর মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং জাবহাত আন-নুসরা বিলুপ্ত করে। পরে তিনি নতুন সংগঠন গড়ে তোলেন, যেটি 1 বছর সমমনা আরও কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে একীভূত হয়। বিদ্রোহীদের এই জোটই হায়াত তাহরির আশ-শাম নামে পরিচিত ছিল। সেটি চলতে চলতে আজ সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের প্রদেশ, যেটা ইদলিবে, সেখানে ঘাঁটি গেড়ে তারা তাদের নিজেদের শাসন চালু করেছিল। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় সেই আইনের শাসনের যে আইনি বৈধতা নিয়ে অনেক প্রশ্নও কিন্তু মানুষেরা করেছিল। আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এরা খিলাফতের পরিবর্তে মৌলবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, যদিও তাতে ব্যর্থ হয়। তো সিরিয়ার সংঘাতকে বড় রূপ দেওয়া এবং দেশের বেশিরভাগ অংশে বাশার আল আসাদের শাসনকে চ্যালেঞ্জ করার মতো উদ্যোগ কিন্তু কমই, যদিও এই পার্টিটি খুব বেশি এগিয়ে ছিল। এখন যদি আমরা জিজ্ঞেস করি যে এই যুদ্ধটা কেন, প্রতিবেশী কয়েকটি দেশের শাসক যারা, তাদের বিরুদ্ধে বিক্ষোভের অনুপ্রেরণার সিরিয়াতেও গণতন্ত্রপন্থী আন্দোলনের সূত্রপাত 2011 সালে দক্ষিণ অঞ্চলের শহর দেরাতে হয়েছিল। সেই বিক্ষোভ দমনে সরকারি বাহিনী কঠোর শক্তি প্রয়োগ করলে তারা দেশ জুড়ে প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছিল, যাতে আজ তারা কামিয়াব হয়ে গেল। এখন এদেশের মানুষের হাতে অস্ত্র এসে গেছে। অস্ত্র আসার পর সবাই অস্ত্র চালাতে জানে, ঠিক যেভাবে আফগানিস্তানের অবস্থা আমরা সবাই জানি।
যদি এই মুহূর্তে অনেকেই আমরা জানি যে আফগানিস্তান অনেক এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই যাবে, কেননা তারা অস্ত্র রেখে দিয়েছে। মানুষের হাতে যখন অস্ত্র এসে যায় তখন সেখানে আর শান্তি থাকে না, কারণ দ্বীন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আমাদের দেশে ইসকনের মন্দিরগুলিতে এখন অস্ত্র পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদেরকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করেছিলেন এবং নিজের কঠোর হাতে দমনের অঙ্গীকারও তিনি করে এত বেশি মানুষ মেরেছেন যে পুরা সিরিয়াতেই এই সংঘাত জড়িয়ে পড়ে আর গৃহযুদ্ধের মধ্যে দেশটি ঢুকে যায়। 1/2 মিলিয়নের বেশি লোক নিহত হয়েছে এবং 12 মিলিয়ন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় 5 মিলিয়ন শরণার্থী, যারা ভিন দেশে আশ্রয় প্রার্থী হয়ে থাকে, সবচেয়ে বেশি তুরস্কে। তো সিরিয়ার গৃহযুদ্ধ এ পর্যন্ত 5 লক্ষ মানুষের মৃত্যু এবং 1,20 লাখ মানুষ ঘর বাড়ি হারিয়েছে। গৃহযুদ্ধের কারণে সিরিয়ার 50 লাখ মানুষ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় প্রার্থী হয়েছে। গত 4 বছর ধরে মনে করা হচ্ছিল সিরিয়ার যুদ্ধ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আজ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন, যদিও অনেকে মনে করছেন শেষ হয়ে গেল, কিন্তু তিনি চলে গেছেন, পালিয়ে গেছেন সেই খুনি হাসিনার মতো। পৃথিবীর ইতিহাসে এখন আমরা দেখতে দেখতে আফগানিস্তানের ইতিহাস দেখলাম, আমেরিকা চলে গেল, শ্রীলঙ্কার ইতিহাস দেখলাম, আবার বাংলাদেশের ইতিহাস আল্লাহ তাআলা আমাদের দেখালেন। এখন সিরিয়ার অবস্থাও, আবার পাকিস্তানে ইমরান খানকে বের করার জন্য চলছে। সিরিয়ার বিস্তীর্ণ বনভূমিতে যারা ইসলামিক স্টেট হিসেবে অভিহিত গোষ্ঠীর যে লোক, তারা কিন্তু মূলত অনেক হুমকির ভিতরে রয়েছে। আমাদের দেশের উলামায়ে কুফফার যারা, তারা কিন্তু আবার তাদের সাপোর্টে। উত্তর পশ্চিমে জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে যে এলাকাটি ইদলিব প্রদেশের যুদ্ধের যে প্রস্তুতি, সেটি আলেপ্পোতে আচমকা হামলা হতে থাকে, আজও সেখানে হয়েছে। কারণ আমি সামনের দিকে আপনাদের বলবো যে এই পৃথিবীতে যারা গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, মোল্লাতন্ত্র মানে এবং সমাজতন্ত্র মানে, আবার যারা ইসলামের কথাও বলে, এরা কখনো পৃথিবীতে সুখ দিতে পারেনি। এমনকি আমাদের দেশের যারা জামাত শিবির করে, যারা হেফাজত করে, যারা তরিকত করে, এরা কেউ কখনো সুখ এবং শান্তি দিতে পারবে না। কারণ এই তন্ত্রমন্ত্র ইজমে কখনো কোনো দেশে শান্তি আসে না। 2020 সালে আসাদের যে মিত্র হিসেবে পরিচিত রাশিয়া এবং বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসা তুরস্কের মধ্যস্থতার ফলে সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেখানে কিছুদিন আবার এটি বন্ধ ছিল। রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে বিদ্রোহীদের দখল থেকে সেখানকার অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল আসাদ বাহিনী, কিন্তু যুদ্ধের কারণে ইদলিবের প্রায় 40 লাখ মানুষের বেশিরভাগই তারা বাড়িঘরচ্যুত হয়ে বিভিন্ন দেশে চলে গেছে। সিরিয়ার সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র ছিল আলেপ্পো। এই আলেপ্পো এবং এখানেই বিদ্রোহীরা সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হয়েছিল। কিন্তু যুদ্ধে বিজয়ের জন্য প্রেসিডেন্ট আসাদ নিজের দুর্বল সেনাবাহিনীর উপর নির্ভর করতে পারেনি। তিনি রাশিয়ার বিমান শক্তি এবং স্থলভাগে ইরানের সামরিক সাহায্য, বিশেষ করে হিজবুল্লাহর মতো তেহরান সমর্থিত মিলিশিয়াদের উপর বেশি নির্ভরশীল ছিলেন। আর ফাইনালে সুন্নি মুসলমানেরা তারা আজ
কিছুটা হলে দখল করে নিয়েছে, কিন্তু এদের পিছনে আপনারা সবাই জানেন যে আফগান যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল আমেরিকা, কারণ আমেরিকা কোনোভাবেও চাচ্ছিল না যে রাশিয়া আফগানিস্তান দখল করে নিক। তো রাশিয়া সাপোর্ট করেছিল ডক্টর নজিবুল্লাহকে। ঠিক একই কায়দায় কোনো না কোনোভাবে আমেরিকা এমনভাবে ঢুকে যায় যেটি সবাই বুঝতে পারে না। আর আমাদের দেশে উলামায়ে কুফফার এরা তো কিছুই বোঝেই না। এখন এরা এই ওয়াজ মাহফিলে সিরিয়া নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে, আর 18 কোটি মুসলমানদের মগজ ধুলাই করবে, এবং সবাই কথায় কথায় আলহামদুলিল্লাহ পড়বে। কাবার ইমামও ঠিক একই কথা বলেছেন। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে দংশিনী যারে। সিরিয়ার এই যুদ্ধের 4টা দিক আছে। 4টা দিক এর কনটেক্সটে যদি আমরা জানি যে কেন এই 4টা দিকে যুদ্ধ হচ্ছিল, জয় এবং পরাজয়ের বিশ্লেষণ যদি আমরা একটু করি তাহলে ভিন্ন জিনিস পাব। প্রথমত আমাদের দেখতে হবে বাশার শাসন বিরোধী রাজনৈতিক বিরোধ। যারা বাশারের রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতার জন্য লড়ছিল, তারা বাশারের পতনের মাধ্যমে রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছে। তারা তাদের কাঙ্ক্ষিত ক্ষমতা পেয়েছে। তাই রাজনৈতিক বিরোধে সিরিয়ার রাষ্ট্রকে ক্ষমতা দখলের লড়াইয়ে বাশারের সন্দেহাতীত পরাজয় ও বিরোধীদের স্পষ্ট বিজয় হয়েছে। এ হচ্ছে একটি দিক। 4টে দিকের মধ্যে দ্বিতীয় দিক হলো আন্তর্জাতিক রাজনৈতিক বিরোধ। গত কয়েক বছর ধরে সিরিয়া আন্তর্জাতিক শক্তি বলয়গুলোর ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে পরিণত হয়েছিল। একদিকে আমেরিকা, ইংল্যান্ড, তুরস্ক এবং অন্যদিকে রাশিয়া এবং ইরানের নেতৃত্বে হামাস, হিজবুল্লাহ, আবার ধর্মের যে মিলিশিয়া গ্রুপগুলো প্রাণপণ তারা লড়াই করে আসছিল। বাশারের আজকের এই পতনের ফলে সিরিয়ায় আপাতত আমেরিকা, ইসরায়েল বা ইংল্যান্ড এরা সবাই এই ইসরায়েল বলয়ের জয় এবং রাশিয়া আর ইরান বলয়ের পরাজয় ঘটল। ইসলামের কোনো উপকার কখনো হবে না, এটা মনে রাখবেন, আর কখনো এখানে সুখ শান্তি আসবে না। আমি তো ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি দেখিয়ে দিলেন যে ধর্মের যত গুরু রয়েছে এদেরকে ডেকে এনে তিনি সুন্দরভাবে বললেন যে একটি ফ্যামিলি, আমরা 18 কোটি মানুষের একটি ফ্যামিলি, এখানে আমরা সবাই যদি শান্তিতে বসবাস করি তাহলে তৃতীয় কোনো শক্তি আমাদেরকে লুফে নিতে পারবে না। তা আমি ওনাকে ধন্যবাদ জানাই যে অন্তত ধর্মের যারা গুরু এবং ধর্মের যারা ঠিকাদার তাদেরকে তিনি এক করতে পেরেছেন। যদিও এই ধর্মের গুরুদের একে অপরের সাথে কোনো ভালো সম্পর্ক নেই। জামাত শিবির দেখতে পারে না চরমোনাইকে, চরমোনাই দেখতে পারে না আট্রসিকে, আট্রসি দেখতে পারে না তবলিগি জামাতকে, এইভাবে আছে। তো সিরিয়ার অবস্থা একই। তৃতীয়ত আন্তঃধর্মীয় বিরোধ। বাশার হলেন শিয়া মুসলমান এবং তার অধীনস্থ যারা, তারা সবাই শিয়া মুসলমান, এবং যুদ্ধে বিজয় হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যাওয়া এই সুন্নি মুসলমানদের সংগঠন শিয়া নিয়ন্ত্রিত সিরিয়া শীঘ্রই সুন্নি নিয়ন্ত্রিত সিরিয়া হতে যাচ্ছে, এটি ধারণা করাই ভুল। কারণ সিরিয়াতে শিয়াদের একটি বড় অংশ রয়েছে, সুন্নিদেরও রয়েছে, কিন্তু সুন্নিরা যেভাবে মার খেয়েছে, আপনারা জানেন যে সাদ্দামের ফাঁসি দেওয়ার পর ইরানের হাতে রয়েছে এখন বাগদাদ, যে বাগদাদে কখনো
সাদ্দামের লোকেরা কল্পনাও করেনি যে সেখানে এই সুন্নি মুসলমানদের জায়গায় শিয়ারা এসে কবজা করে নেবে। আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফেরা এগুলো কিছুই বোঝে না। তো সিরিয়াতে শিয়া সুন্নির লড়াই কিন্তু বহু পুরাতন। তদ্রূপ রয়েছে সৌদি আরব এবং ইয়ামন, আবার ইরাক ইরানের 11 বছরের যুদ্ধ, সেটি আমরা সবাই দেখেছি। তো বাশারের এই পতনের ফলে আপাতত শিয়া মুসলমানদের বিরুদ্ধে সুন্নি মুসলমানদের বিজয় হয়েছে। সুন্নি মুসলমানদের পিছনে ইহুদি খ্রিস্টানরা সহযোগী হিসেবে রয়েছে, যেটা আমাদের দেশের মুসলমান সমাজ জানে না। কারণ এই সুন্নি মুসলমানদের পিছনে ইসরায়েল আমেরিকা রয়েছে। এর আসল কারণ হলো শিয়া মুসলমানদের সহযোগী হচ্ছে ইরান এবং রাশিয়া। চতুর্থত, বহুধর্মীয় বিরোধ। এই বিরোধটা জেরুজালেম কেন্দ্রিক। জেরুজালেমের নিয়ন্ত্রণ নেওয়া ইহুদি খ্রিস্টান এবং মুসলমান, এই 3 ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ। তবে মুসলমান দেশগুলোর মাঝে হওয়ার কারণে ইহুদি আর খ্রিস্টানদের জন্য জেরুজালেমের নিয়ন্ত্রণ নিতে আরব বিশ্বকেও নিয়ন্ত্রণ নেওয়া জরুরি, এবং সিরিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়ার এই পট পরিবর্তনের মাধ্যমে আপাতত সেখানে ধর্মের মুসলমান ধর্মের সুন্নি যারা, তাদের জয় ঘটেছে এবং পরাজয় হয়েছে শিয়া মুসলমান। এটি এত বেশি জোরদার হবে এই যুদ্ধ আগামীতে, মানুষ কন্টিনিউ মরতে থাকবে। কারণ কোরআনের ইসলামকে আরবরা কেউ মানে না, যেমন আমাদের দেশের উলামায়ে কুফফাররা মানে না। তো এখন মূলত ইহুদি খ্রিস্টানদের বিজয় হয়েছে, আর এই জয় পরাজয় সিরিয়ান নাগরিকরা কি পাবে তা সময়ই বলে দিবে। যদিও আমার নিহাদ নামক বন্ধু সে সুন্নি এবং ইব্রাহিম সে নিজেও সুন্নি, তবে তাদের একজন হচ্ছে কুর্দি মুসলমান। আর এই কুর্দিদের যে কি দশা পৃথিবীতে, সেটি আমরা যারা বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে, আমরা তো 53টি বছর কাটিয়ে দিতে পারিনি, ভারতের পেটেই ছিলাম। 7 সিস্টার এবং বঙ্গদেশ বা বাংলাদেশ নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যা বলে গেছেন সেটি কিন্তু কেউ মানেনি, যার জন্য বাঙালিরা কখনো এক হতে পারেনি এবং আমেরিকা কখনো এক হতে দিবে না। ঠিক কুর্দি যারা, তাদেরও এক হতে দিবে না। কুর্দি ইরাকেও রয়েছে, কুর্দি সিরিয়াতেও রয়েছে, কুর্দি তুরস্কেও রয়েছে, কুর্দি ইরানেও রয়েছে, আবার অন্যান্য আশেপাশের ছোট ছোট দেশগুলিতেও কিছু কুর্দি রয়েছে। এরা কখনো একটি দেশ দেখতে পারবে না। যেমন বাংলাদেশ, আমরা ছোট্ট একটি ভূখণ্ড নিয়ে আছি। 1947 আমাদের এক হতে দেয়নি। এর জন্য কুশিক্ষায় শিক্ষিত যারা, যাদেরকে কুবুদ্ধিজীবী বলতে পারি আমরা, তাদের কারণেই হয়নি। আর পিছনে ছিল ব্রিটেন, যারা কখনো এই বঙ্গদেশ বা বাংলাদেশ 7 সিস্টার নিয়েই হোক, সেটি তারা কখনো চায়নি, এবং হিন্দুত্ববাদ বা হিন্দুইজমের অনেকেই চায়নি। পৃথিবীর যতগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের রাষ্ট্র আমরা দেখি না কেন, একটি রাষ্ট্রেও শান্তিতে নেই, এবং এরা একে অপরকে কখনো সহযোগিতা করে না, সাপোর্টও করে না। আবার অনেকে রাজা থেকে ভিক্ষুকে পরিণত হয়েছে, যেমন আমরা গাদ্দাফিকে দেখেছি, সাদ্দামকে দেখেছি, আবার বাশার আল আসাদকে এখন দেখা হচ্ছে। তো সিরিয়ার এই পট পরিবর্তনে ইসরায়েল যদি সিরিয়ার কিছু অংশ দখল করে নেয় এবং সিরিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি বৃদ্ধি পায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ফিলিস্তিনের জন্য অনেক বড় দুর্ভোগ বয়ে আনবে এবং বহুগুণ বৃদ্ধি পেতে যাচ্ছে, এটি নিশ্চিত। আর আমাদের দেশে উলামায়ে কুফফার এরা ওয়াজ মাহফিলে এখন সিরিয়া নিয়ে খুব কথা বলবে। এদের কাছে এখন এদের মহাদেবতার অনেক মিথ্যা হাদিস রয়েছে, যেগুলি নিয়ে এরা কথা বলবে, কারণ এদের
একটি মতবাদ রয়েছে এই সিরিয়াতে ঈসা রাসূল আসবেন চতুর্থ আসমান থেকে। যদিও আমি সেই দামেস্কের উমবি সেই মসজিদ আমি দেখেছি। আবার ইমাম মেহেদির একটি ধারণা রয়েছে, আবার দাজ্জালের আরেকটি ধারণা, আবার গজওয়াহিন নিয়ে আমাদের দেশে আবু তহা আদনান বলেন অথবা কাজী ইব্রাহিম টাইপের যারা আছে বা হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম, এরা খুব লাফালাফি করছে। এগুলির সাথে কোরআন কখনো কোনো সাপোর্টের কথা বলে না। এগুলি সব মিথ্যা এবং বানোয়াট আর কল্প কাহিনী ছাড়া আর কিছুই না। তো এখন দেখার বিষয় হলো মুসলমান দেশগুলোর শাসক উল্টে দেওয়ার আমেরিকা ইসরায়েলের এই খেলা কোথায় যেয়ে শেষ হবে। সম্প্রতি লেবাননে ইসরায়েলের আক্রমণে হেজবুল্লাহ শক্তি ক্ষয়, সিরিয়ায় ইরানের সামরিক কর্মকাণ্ড বা কমান্ডারদের উপর যে ইসরায়েলি হামলা, যে ইদলিবের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলেপ্পোতে আকস্মিক হামলা চালাতে উৎসাহ জুগিয়েছে, তাতে খুব একটা সন্দেহ কিন্তু নেই। এখন যারা বুদ্ধিজীবী তারা বুঝতে পারবে। গত কয়েক মাসে ইসরায়েল ইরান সমর্থিত সশস্ত্র দলগুলো এবং তাদের সরবরাহ ব্যবস্থার উপর হামলা জোরদার করেছে। ইসরায়েলের এসব হামলায় সিরিয়ার হিজবুল্লাহ সহ মিলিশিয়াদের নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে। আর প্রেসিডেন্ট আসাদের বাহিনীর দুর্বলতাও এখন খুব বেশি প্রকাশ পেয়েছে। আমাদের দেশে হিজবুত তাওহীদ বা জামাত শিবির বা তরিকত ফেডারেশন বা তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ কিংবা ইলিয়াস আত্তার গ্রুপ অথবা হেফাজতে ইসলাম বা চরমনাই বলেন, আরও অন্যান্য যারা রয়েছে, এরা ইসলামের বিপক্ষে মুশরিকদের দল। মনে রাখবেন, এদের হাতে কখনো দেশ যদি যায়, ইসলাম তো এরা কায়েম করতে পারবে না, কারণ ইসলাম এরা জানে না বা ইসলামের বিধি এদের কারো জানা নেই। আমি যদি দেশ বিদেশে ধর্মের নামে রাজনৈতিক দলগুলো এদের নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যারা ইসলামের দোহাই বিক্রি করে খায়, এদেরকে আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতে বলেছেন, এরা হচ্ছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা সবাই আগুনখোর। জগতে আজ পর্যন্ত এরা কেউ পারেনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে। তাই এই যে গলা ফাটিয়ে হিজবুত তাওহীদের জামানার ইমাম বলে চলেছে যে সে মানুষকে মুক্তি দিতে এসেছে, সেও কিচ্ছু পারবে না। গলা ফাটিয়ে একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, যেমন তার শ্বশুর মারা গেছে। 16 নম্বর সূরা নাহালের 90-91 আয়াত দুটির দৃষ্টিতে এবং 39 নম্বর সূরা জুমারের 32 নম্বর আয়াতের দৃষ্টিতে আর 66 নম্বর সূরা আর তাহরিমের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সবাই যারা ঈমান আনার দাবিদার, তোমরা অন্তত ইসলামের শান্তি ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তা আমাদের উচিত আমরা পরিপূর্ণরূপে ইসলামের ছায়াতে যেন চলতে পারি, আর নিজেদের ব্যক্তিত্বের সাথে নিজেদের আওতাধীন যারা রয়েছে তাদের সাথে যেন ন্যায় বিচার কায়েম করতে পারি। নিজেরা যেন দোজখের আগুন থেকে বাঁচার চেষ্টায় আমরা আমাদের সময়কে ব্যয় করতে পারি। মনে রাখবেন, আমাদের মধ্যে যারা বলবে যে ইসলামী গণতন্ত্র রয়েছে বা ইসলামী পার্টি রয়েছে বা ইসলামিক রাজনীতিতে এই পৃথিবীতে যারা রাজনৈতিক দল তৈরি করে নিয়েছে, যারা ইসলামী গণতন্ত্র একটি রাজনৈতিক মতাদর্শ যা একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে সরকারি নীতির উপর ইসলামী নীতি প্রয়োগ করতে চায়, এরা সবাই রব্বানি নিজাম ছেড়ে কেউ কেউ গণতন্ত্রের মাধ্যম দিয়ে, রাজতন্ত্রের মাধ্যম দিয়ে, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে এবং মূল্যতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম কায়েম করতে চায়। অতীতকাল থেকে আমরা দেখে আসছি, এরা কখনো কামিয়াব হতে পারেনি, কোথাও পারবেও না।
2 নম্বর সূরা আল বাকারার 165 আয়াতে আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। আল্লাহ তাআলার দেয়া যে ফয়সালা, যেটি আমরা জানলাম একটু পূর্বে, 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াতগুলির দৃষ্টিতে যারা আল্লাহ তাআলার বিধান মতে বিচার কার্য সম্পাদন করে না, তাদেরকে আল্লাহ কাফের, ফাসেক এবং জালিম বলেছেন। মনে রাখবেন, ইসলামী উদারপন্থী বা ইসলামের জামাত বা ইসলামের হিফাজত বা ইসলামের হেজবুন বা হিজবুত তাওহীদ বা হিজবুত তাহরীর বা ইসলামী শাসনতন্ত্র, এগুলি একটিও ইসলামের হতে পারে না। ইরানে রয়েছে ইসলামিক উদারবাদ, আবার ইসলামী ইরান অংশগ্রহণ ফ্রন্ট, যা নিষিদ্ধ। এরা কোনোভাবেও ইসলাম জানেও না, তাই ইসলাম কখনো কায়েমও করতে পারেনি। সে দেশে চলে শিয়া মুসলমানদের নিজস্ব আইন, সেটি তারা চালায়। লিবিয়াতে যদি আমরা দেখি, জাতীয় শক্তি জোট ইসলামী মধ্যপন্থী, এটি রাজনৈতিক দলগুলির একটি তালিকা, যা ইসলামের মূলধারার মূলনীতি হিসেবে মূলত রাজনৈতিকভাবে দিন ইসলামের মতাদর্শের উপর না থেকে রাজনৈতিক ধর্মীয় কেন্দ্রবিন্দুদের পক্ষে প্রচারিত ধর্মীয় অবস্থানকে তারা গ্রহণ করেছে, কিন্তু লিবিয়াতে কোনোদিন তারা শান্তি আনতে পারেনি। এমত অবস্থায় আমরা যদি আফগানিস্তানে দেখি, জাতীয় ইসলামী আন্দোলন আফগানিস্তান, তারাও পারেনি কিছু করতে। আলজেরিয়াতে যদি দেখি, ইসলামী রেনেসাঁ আন্দোলন, গ্রিন আলজেরিয়া জোটের একটি অংশ, কিচ্ছু পারেনি। বাহরাইনে যদি দেখি, আল মিনবার ইসলামী সমাজ, তারাও ইসলাম তো সবাই করছে। আমাদের দেশে যেমন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত আন্দোলন, জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ, নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, এরা কিন্তু সবাই ইসলাম করছে। মূলত এদের কারোর কাছে ইসলামের ন্যূনতম জ্ঞান নেই, কারণ ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আপনি যদি বসনিয়া এবং হারজেগোভিনাতে যান, সেখানে ইসলামের নামে গণতান্ত্রিক পার্টি রয়েছে, তারাও মার খেয়েছে। মিশরে যদি দেখি, ইখওয়ান বা আল ওয়াসাদ পার্টি, তারাও মার খেয়ে একেবারে শেষ হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে যদি দেখি, জাতীয় গণজাগরণী দল, জাতীয় ম্যান্ডেট পার্টি বা সম্মিলিত উন্নয়ন পার্টি, তারাও কিছু করে দিতে পারেনি। ভারতে যদি আমরা দেখি, সর্বভারতী মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন শুধু চিল্লায়, কিছু করতে পারে না। আবার তার বিরুদ্ধে সে দেশের মুসলমানরাও রয়েছে। ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগও রয়েছে, তারাও কখনো কোনো কিছু করে দিতে পারেনি। আবার কংগ্রেসে রয়েছে উলামায়ে দেওবান্দ, আবার বিজেপিতে রয়েছে উলামায়ে বেরেলভি, আমাদের দেশেও রয়েছে হেফাজতে ইসলাম, কংগ্রেসি উলামা। আবার যারা আমাদের দেশে খুনি হাসিনার সাথে ছিল, উলামা লীগ, তারা হচ্ছে বিজেপি উলামা। ইরানে আরও রয়েছে সম্মিলিত ইসলামিক ইরান পিপলস পার্টি, সংশোধন এবং উন্নয়ন দল, তারাও কোনো কিছু করে দিতে পারেনি। ইরাকে যদি আমরা দেখি, ইসলামিক অ্যাকশন সংস্থা, ইসলামী দাওয়া পার্টি, যা জাতীয় ইরাকি জোটের অংশ, ইরাকের ইসলামী ফাইলিং গ্রুপিং, কুর্দিস্তান ইসলামিক দল, ইরানের ইসলামিক শ্রমিক আন্দোলন, আবার ইরাকি তুর্কমেনের ইসলামী সংঘ, তারাও কোনো কিচ্ছু করতে পারেনি। কারণ এরা সবাই যে ইসলাম মনে করে, সেটি কোরআনের না, কোরআনের বাহিরের ইসলাম। জর্ডানে রয়েছে মধ্যপন্থী ইসলামী দল, কাজাকিস্তানে রয়েছে জাতীয় দেশপ্রেমিক দল, মালয়েশিয়াতে সংযুক্ত মালয় জাতীয় সংস্থা। ইসলামের নাম এরা সবাই ভাঙিয়ে খাচ্ছে। পাকিস্তান তাহরিকে ইনসাফ বা তাহরিকে লাব্বাইক পাকিস্তান, আবার ফিলিপাইনে বিশেষ করে মেন্দানাওতে রয়েছে লাকাস সিএমডি, মোরো ইসলামিক স্বাধীনতা জোট, আবার সংযুক্ত বাংসোমেরো জাস্টিস পার্টি। এগুলি সব নামেই আসলে রবের শান্তির রাজ্যে ইসলাম ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে, যেটি 3 নম্বর সূরা আল ইমরানের
83 আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান। আল্লাহ তাআলার জন্য আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। মুসলমানরা যেখানেই রয়েছে দুনিয়াতে এরাই সবচেয়ে বেশি গণ্ডগোল বাঁধিয়েছে, ফিরকা তৈরি করে, পার্টি তৈরি করে, মাসলাক তৈরি করে। রুয়ান্ডাতে যদি দেখি আদর্শ গণতান্ত্রিক পার্টি, শ্রীলঙ্কাতে যদি দেখি শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস, আবার তিউনিসিয়াতে যদি আমরা দেখি ইনাহাদ আন্দোলন, ইসলামপন্থী সুন্নি, এগুলো সুন্নি ইসলামবাদকে প্রধান মতাদর্শ হিসেবে আখ্যায়িত করে এমন রাজনৈতিক দলগুলোর আবার তালিকা যদি আফগানিস্তানের হিজবে ইসলামী, জামাতে ইসলামী সেখানেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে, আলজেরিয়াতেও জামাত ইসলামী আলজেরিয়া, ইসলামিক মুক্তি ফ্রন্ট যেটি নিষিদ্ধ, পূর্ব তুর্কিস্তানে জাতীয় বিপ্লব কমিটি সেটিও নিষিদ্ধ। ইসলাম শব্দটি সবাই ব্যবহার করে চলেছে মূলত। আবার ইন্দোনেশিয়াতে উন্নতিশীল ন্যায় বিচার পার্টি, বালেন্দু তারকা দল ইন্দোনেশিয়া, কুয়েতে হাদাস রয়েছে। এরা ইসলামকেই ব্যবহার করেছে। লেবাননে আল জামা আল ইসলামিয়া লেবানন, লিবিয়াতে ইখওয়ানুল মুসলিমুন রয়েছে, মালয়েশিয়াতে মুসলিম ব্রাদারহুড রয়েছে। এখন এতগুলো নাম আপনারা শুনছেন। মালদ্বীপের মতো একটি দেশে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি মালদ্বীপ, অথচ সেখানে মসজিদের কোনো খবর নেই। তেহরানে ঘুরলে আপনি তেহরানে একটি সুন্নিদের মসজিদ নেই। এগুলি সব হাস্যকর। মরক্কোতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি মরক্কো, পাকিস্তানে জামাত ইসলামী পাকিস্তান, জমিয়াতে আহলে হাদিস সেখানে রয়েছে, ফিলিস্তিনে আবার হামাসও রয়েছে, সুদানে জাতীয় কংগ্রেস সুদান রয়েছে। কিন্তু এরা সবাই মুসলমানদের দল। সিরিয়াতে মুসলিম ব্রাদারহুড, তাজিকিস্তানে ইসলামিক রেনিসান্স পার্টি অফ তাজিকিস্তান, তুরস্কে ন্যায় বিচার ও উন্নয়ন দল তুরস্ক, আবার ফেলিসিটি পার্টি সে দেশে কাজ করে চলেছে। মূলত এরা পৃথিবীতে রয়েছে। ওয়েলফেয়ার পার্টি যেখানে নিষিদ্ধ, সালাফিপন্থীও রয়েছে। বাহরাইনে আলাসা সেটাও রয়েছে। কিন্তু পূর্ব তুর্কিস্তানে যুব কাশগার দল বিলুপ্ত হয়ে গেছে, মিশরে আন্নুর দল, মালদ্বীপে আদালত দল, এগুলি সব বিলুপ্ত হয়ে গেছে। যেমন আমাদের দেশে মুসলিম লীগ ছিল এক সময়, পাকিস্তানে মুত্তাহিদা মজলিসে আমল, ইয়ামনে আল ইসলা ইয়ামান। আবার আমরা সবাই জানি পৃথিবীর দুটো দেশের নামের সাথে ইসলাম রয়েছে, ইসলামী গণতন্ত্র ইরান, ইসলামী গণতন্ত্র পাকিস্তান। একসময় আমাদের বাংলাদেশও এই ইসলামের নামে ছিল। তো আমাদের দেশে 118 জন প্লাস উলামায়ে কুফফারদের আপনারা যারা ভয় করে চলেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনারা কেন তাদেরকে ভয় করছেন? এরা সবাই আল্লাহ তাআলার কোরআনের শত্রু। এরা একে অপরের কাছ থেকে নকল করে। এরা সবাই আকাবির এবং আসলাফদের পূজারী, আর এরা আরব ইতিহাসের একজন মহাদেবের পূজারী। এরা কেউ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রমোট করে না। তাই এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এরাই সিরিয়া নিয়ে এখন খুব কথা বলবে। মূলত এরা কেউ সিরিয়া সম্পর্কে জানে না। যেমন আমাদের দেশ থেকে একজন বিষাদ সিন্ধু লিখেছিলেন, মীর মুশাররফ সাহেব, কুষ্টিয়ায় বাড়ি, কারবালার ইতিহাস। কিন্তু তিনি লিখতেছেন কোথায়? বাংলাদেশে বসে। কারবালা কোথায়? ইরাকে। এখন এই কল্পনার জোরে আমাদের দেশের অনেক হুজুররা এখন অনেক কথা বলবে। তাদের মহাদেবের সহি হাদিসকে এখন তারা সহি করবে। কারণ চোর গেলে যে বুদ্ধি বাড়ে, সেই জাতিটাই হচ্ছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি জাতি। 18 কোটি মানুষের কাছে কোরআনের 5টি দাবি আয়াত্তে নেই, আমলেও নেই, যার ফলে আমাদের এই ছোট্ট বাংলাদেশের 118 জন মানুষ, এদেশের 118 জন প্লাস উলামায়ে কুফফারদেরকে 18 কোটি মানুষ ভয় করে। 118 জন মানুষকে 18 কোটি মানুষ ভয় পায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, ওদেরকে ভয় করো না, আমার শাস্তিকে ভয় করো। তো এই
118 জন উলামাদের ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে যে এরা মূলত ইসলামের শত্রু হয়ে কাজ করে চলেছে। এই 118 জন উলামাই কাফের উলামাই ভাইরাস এদেশে 18 কোটি মানুষকে আল কোরআনের 5টি দাবি থেকে দূরে রেখে তাদের কোরআন বিরোধী গার্বেজ যে কনসেপ্ট সেই জালে ফাঁসিয়ে রেখেছে। এদেশের বাঙালি উলামাই কুফফারদের বিশেষ 10টি ডিগ্রি, উপাধি, পদবি এবং তাদের নামের তালিকা আপনাদের জানা উচিত এবং জেনে রাখা উচিত। 1 নম্বর হচ্ছে উলামায়ে কুফফার, 2 নম্বর উলামায়ে শায়াতিন, 3 নম্বর উলামায়ে ইবলিস, 4 নম্বর উলামায়ে সু, 5 নম্বর উলামায়ে আজাজিল, 6 নম্বর উলামায়ে তাগুত, 7 নম্বর উলামায়ে মুনাফিকিন, 8 নম্বর উলামায়ে ফাসিকিন, 9 নম্বর উলামায়ে জালিমিন, 10 নম্বর উলামায়ে সামেরি, যারা আবল তাবল কিচ্ছা কাহিনী সুর দিয়ে বলে। এই 118 জন কাফের উলামারা 10টি উপাধি ধারণ করে এদেশের মানুষকে আল কোরআনের যে 5টি দাবি সেই দাবি থেকে দূরে রেখে তাদের কোরআন বিরোধী যে গার্বেজ কনসেপ্ট সেই জালে ফাঁসিয়ে রেখেছে। এরাই মূলত বাংলা ভাষার মানুষদেরকে কোরআনের 5টি দাবি থেকে সরিয়ে রেখেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 150 নম্বর আয়াতে বলছেন, ওমিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মসজিদের অংশের দিকে ফিরিয়ে রাখো। তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে তাদের মধ্যে যারা জালিম রয়েছে তাদের কথা আলাদা। তাদেরকে তোমরা ভয় করবে না, আমাকে ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দান করতে পারি, তোমরা যেন সোজা পথে চলতে পারো। তো এদেশের উলামায়ে কুফফারদের বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। দেওবন্দি যারা রয়েছে তাদের 13টি গ্রুপ রয়েছে। তাবলিগি জামাত দেওবন্দি পন্থী, তাবলিগি জামাত সাদ কান্দেলভি পন্থী, ইসলামী আন্দোলন চরমোনাই, জমিয়াতে ইসলাম ওয়াক্কাজ, জমিয়াতে ইসলাম নূর হোসেন, খিলাফত আন্দোলন, খিলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মিসবাউর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম এবং হিফাজতে ইসলাম। এরা সবাই কংগ্রেসি উলামা। আহলে হাদিসদের 15টি গ্রুপ: জমিয়াতে আহলে হাদিস, গোরাবায়ে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন গালিব, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিস তাবলিগি ইসলাম, জমিয়াতে সুব্বানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মোহসিন, মাদখালে আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়াতে আহলে হাদিস, সালাফি আহলে হাদিস, কুতুবে সালাফি আহলে হাদিস, শুরুলি সালাফি আহলে হাদিস, জামিয়া আহলে হাদিস, এগুলি সব আমাদের দেশেই পাচ্ছেন। এরা কিন্তু এই মুহূর্তে সিরিয়া নিয়ে খুব বেশি মানুষের মগজ ধুলাই করবে। বেরেলভি যারা উলামায়ে বিজেপি রয়েছে এদের 16টি গ্রুপ রয়েছে: আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, আহলে সুন্নাত ওয়াল জামাত ফুলতলি, দেওয়ানবাগী, রাজারবাগী, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, ইনায়েতপুরী, আটরশি, মাইজ ভান্ডার, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগি কমিটি, তরিকত ফেডারেশন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ। জঙ্গিদের রয়েছে দেশে 6টি গ্রুপ: জিএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হেজবুত তাহরির, হেজবুত তাওহীদ, হরকতুল জিহাদ এবং আইএস। আবার জামাত ইসলামের 2টি গ্রুপ রয়েছে, একটি বাংলাদেশ জামাত ইসলাম আর একটি এবি পার্টি। আপনি যদি ইসলামের ভিত্তিতে একটি সুন্দর জীবন গড়তে চান তাহলে এদের কোনো দলে সামিল হলে হবে না। এরা কেউ দিন ইসলামকে মানে না, তবেই তো এরা সব এত ভাগে বিভক্ত। নিঃসন্দেহে সত্য পথ একমাত্র আল কোরআনের পথ, আর বাকি সব পথগুলো হচ্ছে ভ্রান্ত। 118 জন প্লাস মৌলবীদের আপনারা বিভিন্নভাবে নাম পড়েছেন বা জেনেছেন। বাংলাদেশের 118 জন উলামায়ে কুফফার এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কখনো মানে না, তবে এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে, আর এটি তাদের ভুরুনের শিকার হওয়া ছাড়া আর কিছুই না।
তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাকেই প্রশ্ন করতে চাই, আপনিও কি তাগুতের ষড়যন্ত্রের জালে ইবলিস এবং শয়তান মানুষ হয়ে ধরা খেয়েছেন? পৃথিবীতে কখনো চিন্তা করে দেখেছেন এই কোরআন ছাড়া অন্য কোনো বই যা মানুষেরা পড়ে সেটি না বুঝে কেউ পড়ে? নর্মাল একটি পত্রিকাও তো না বুঝে কেউ পড়ে না। এখন যার ভাষা আপনি বোঝেন না, আর সেই বই আপনি যদি পড়তে থাকেন, সেই বইয়ের ভাষা যদি একটু কঠিন হয়, তখন আপনি অর্ধেক পৃষ্ঠা পড়েই বলবেন, না স্যার আমি তো বুঝতে পারছি না। অথচ আল্লাহ তাআলার যে কোরআন, এখানে বারবার বলা হচ্ছে যে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ আছে যে বুদ্ধি খাটাবে উপদেশ গ্রহণ করার জন্য? তো যাতে বুদ্ধিমানেরা জ্ঞান খাটায় এবং উপদেশ গ্রহণ করে। যদি আল্লাহ তাআলার কিতাব মানুষ বুঝে পড়তো, তাহলে আল্লাহ তাআলা শান্তির রাজ্যে কোথাও কোনো রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র অবশিষ্টই থাকতো না। পুঁজিবাদও টিকে থাকতো না, এমনকি ধর্মীয় মোল্লাদের ধর্মীয় তন্ত্রও টিকে থাকতো না। ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্র করেছে, তাই তারা এই কোরআন নামক রবের পাঠানো সংবিধানকে না বুঝে পড়ার উৎসাহ দেয় এবং সওয়াবের লোভ দেখায়, যার ফলে আজ 2024 সালেও রবের শান্তির রাজ্যে 900 কোটি মানুষেরা কোরআনের যে 5টি দাবি জানে না। কোরআনের প্রথম দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি কোরআনের নিজের ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে। 6 নম্বর আর 5 নম্বর 4 নম্বর দাবি কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে। 5 নম্বর শুধু কোরআনের প্রচার করতে হবে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি শুনলেন, অন্তত সিরিয়া নিয়ে আপনাদের মাথা ব্যথা করার দরকার নেই। বাংলাদেশে থেকে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেবেন সেটি নিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ততক্ষণ পর্যন্ত দিই যতক্ষণ তিনি রব্বানি প্ল্যান মতো এই দেশ এগিয়ে নিতে চান। আর বাংলাদেশি সেবা পার্টি একক হুকুমদাতায় বিশ্বাসী আর রব্বানি কনস্টিটিউশনে বিশ্বাসী। আর এদেশের 29টি যে খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে কিভাবে বন্টন করবে সেটি বিশ্বাসী। আজ এদেশেই বসে এদেশকেই ভালোবাসার চেষ্টা করুন, এদেশের মানুষের সাথেই থাকুন। আমেরিকার, রাশিয়ার, ব্রিটেনের কিংবা চায়নার বা অন্যান্যদের যে সমস্ত কোরআন বিরোধী কনসেপ্ট রয়েছে বা ইসরায়েলের যে সমস্ত কনসেপ্ট রয়েছে, এসবের পিছনে যাওয়ার একটু দরকার নেই। কারণ ধর্মের মৌলবীরা এরা কখনো কোরআনের এই 5টি দাবি জাতিকে দিবে না, তারা জানেও না, মানেও না। আর এরা যদি দেয় তাহলে তো এদের ধান্দা বন্ধ হয়ে যাবে। তাই উলামায়ে কুফফারদের থেকে দূরে থাকুন, সরাসরি কোরআনের 5টি দাবি জেনে মেনে আমল করার চেষ্টা করুন। আর সময় নষ্ট না করে নিজ দেশকে কিভাবে উন্নত করবেন সেজন্য দৃষ্টি দিন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।